নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন আর নিরাপদে আছেন। প্রতিদিনের মতন আজকেও চলে আসলাম নতুন একটা রেসিপি সঙ্গে নিয়ে। আজকে বানাবো কচুরলতি দিয়ে মজাদার একটা রেসিপি। এই প্রচণ্ড গরমে দারুণ হবে এরকম একটা রেসিপি যদি গরম গরম ভাতের পাতে থাকে। আর এই কচুরলতি হচ্ছে একদম গ্রাম থেকে আনা, যে কচুরলতি রাস্তার ধারে কিংবা পুকুর পাড়ে পাওয়া যায় সেরকম কচুরলতিগুলো। প্রথমে আমি এই লতি ভালোভাবে পরিষ্কার করে কেটে ধুয়ে তারপর চলে আসব আপনাদের মাঝে। ততক্ষণ বন্ধুরা আপনারা আমার সঙ্গে থাকুন। কচুরলতির খোসা ছাড়িয়ে নিলাম। এবার কেটে ধুয়ে পরিষ্কার করে তারপর চলে যাব রান্নায়। এই কচুরলতির খোসা ছাড়াতে একটু কষ্ট, কিন্তু খেতে দারুণ। কচুরলতি সব কেটে ধুয়ে পরিষ্কার করে নিলাম। এখন চলে যাব রান্নায়। আজকের লতি রান্না করব চিংড়ি দিয়ে। তাই এখানে কয়েকটা চিংড়ি ধুয়ে পরিষ্কার করে তাতে লবণ হলুদ দিলাম, কারণ শুরুতে চিংড়ি ভেজে নেব। রান্নাটা বসানোর জন্য চুলায় একটা প্যান বসিয়ে তাতে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল। তেল হালকা গরম হয়ে আসছে। এখন গরম তেলে চিংড়িগুলো দিয়ে দেব। চিংড়িগুলো দেওয়ার পর নেড়ে চেড়ে হালকা করে ভেজে নিতে হবে। তাই কিছুক্ষণ নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম। 2-3 মিনিট নেড়ে চেড়ে চিংড়ি ভেজে নিয়েছি। এর চেয়ে বেশি কড়া করে ভাজবো না। আপনারা তো নিশ্চয়ই জানেন চিংড়ি মাছ বেশিক্ষণ সময় লাগে না ভাজতে। এর চেয়ে কড়া করে ভাজলে চিংড়ি শক্ত শক্ত হয়ে যায়। তাই আমি এই অবস্থায় নামিয়ে নেব। একে একে সবগুলো চিংড়ি ভেজে তুলে নিলাম। এখন চিংড়ি ভাজার তেলে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, কারণ আজকে রান্নাটা করব আমি চিংড়ি ভাজার তেলে। পেঁয়াজ কুচি দিয়ে নেড়ে চেড়ে ভালোভাবে হালকা ব্রাউন কালার করে পেঁয়াজ ভেজে নেব। আপনাদের যদি চিংড়ি ভাজার তেলে রান্না করতে ইচ্ছে না হয়, তাহলে আবার নতুন করে তেল বসিয়ে রান্নাটা করতে পারেন। কিছুক্ষণ সময় নিয়ে পেঁয়াজ হালকা ব্রাউন কালার করে ভেজে নিয়েছি। এখন দিয়ে দেব আদা রসুন বাটা। আমি আদা আর রসুন একসাথেই বেটে রেখেছিলাম, ওখান থেকে দিয়ে দিলাম কিছুটা পরিমাণ। আদা রসুন বাটা আমি নেড়ে চেড়ে একটু ভেজে নিয়েছি, যাতে কাঁচা গন্ধটা চলে যায়। এখন দিলাম হলুদ, তারপর মরিচ। ঝালটা যে যেমন খেতে পছন্দ করেন সেরকম দেবেন। তারপর দিচ্ছি জিরা আর ধনিয়া পাউডার, তারপর স্বাদ মতো লবণ। সব এখন একসাথে ভালোভাবে নেড়ে চেড়ে কষিয়ে নিতে হবে। মশলা যাতে পুড়ে না যায়, সামান্য পানি দিয়ে দেব। মশলা পুড়ে গেলে তরকারি পোড়া পোড়া একমেল হয়ে যায়, তখন আর ভালো লাগে না খেতে। তাই খুব যত্ন সহকারে কষানোর কাজটা করে নিতে হবে। যেমন সুন্দর কালার, সুন্দর ঘ্রাণ, ভালো স্বাদ, তিনোটাই কিন্তু আসে ভালোভাবে কষিয়ে নেওয়ার পর। তাই
খুব যত্ন সহকারে কষানোর কাজটা করে নিতে হবে। কিছুক্ষণ সময় নিয়ে মশলা আমি কষিয়ে নিলাম। যেহেতু আমি তেল কম ব্যবহার করি, তাই ভালোভাবে বোঝা যাচ্ছে না। আমি কিন্তু চেষ্টা করে থাকি কম তেল মশলার মধ্যে রান্না শেষ করতে। এখন দিয়ে দিলাম টমেটো। টমেটোটা দিয়ে আবারও ভালোভাবে নেড়েচেড়ে কষিয়ে নিতে হবে, যাতে মশলাটাও কষানো হয় ভালোভাবে আর টমেটোটাও ভালোভাবে সিদ্ধ হয়ে আসে। মশলাটা ভালোভাবে কষিয়ে নিলাম, তার সাথে টমেটো একদম নরম হয়ে আসছে। আমি হাতার সাহায্যে একটু ভাঙ্গা ভাঙ্গা করে দিলাম। তেল কিন্তু উপরে বেশি আসলো। যেহেতু কম তেল ব্যবহার করলাম, তাই তেল ভালোভাবে দেখা যাচ্ছে না। এখন দিয়ে দেব কচুরলতি। কচুরলতি দিয়ে নেড়ে চেড়ে ভালোভাবে একটু কষিয়ে নিতে হবে। ভালোভাবে কচুরলতিটা কষিয়ে নিতে পারলে গলা চুলকানোর কোনো চান্সই থাকে না। অনেকজনকে দেখা যায় গলা চুলকানোর ভয়ে কচুরলতি খেতে পারেন না। তারা কিন্তু নিশ্চিন্তেই এভাবে রান্না করলে অবশ্যই খেতে পারবেন। ভালোভাবে কষিয়ে নিলে চুলকানিটা একদম হবেই না, অর্থাৎ গলা চুলকানি। আমি নেড়ে চেড়ে একটু মিশিয়ে নিলাম। অপেক্ষা করব যাতে কচুরলতি ভালোভাবে কষানো হয়। আমি আবারও কিছুক্ষণ পর এসে একটু নেড়ে চেড়ে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। দেখুন বন্ধুরা, কষানোর পরে কিন্তু অনেকটাই কমে গেল কচুরলতি। আমি প্রায় 4-5 মিনিট যাবৎ এভাবে নেড়ে চেড়ে ভালোভাবে কষিয়ে নিলাম। আমি তো আগেও বলেছি কচুরলতি কিন্তু ভালোভাবে কষিয়ে নিতে হবে, না হলে কিন্তু গলা চুলকানোর সম্ভাবনা থাকতে পারে। তাই আমি ভালোভাবে একটু কষিয়ে নিলাম। এখন দিয়ে দেব চিংড়ি। চিংড়ি দেওয়ার পর আবারও একটু নেড়েচেড়ে মিশিয়ে নেব। আমি তো চিংড়ি দিয়েই আজকে রান্নাটা বসালাম। আপনারা চাইলে যে কোনো মাছ কিংবা শুটকি দিয়েও এই রেসিপিটা করতে পারেন। আমি চিংড়ি দিয়ে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি। এখন দিয়ে দেব কিছুটা পরিমাণ পানি, যাতে কচুরলতি ভালোভাবে সিদ্ধ হয়ে আসে। তাই কিছুটা পানি দিলাম। আমার মনে হয় আর একটু পানি লাগবে, তাই দিয়ে দিলাম। পরিমাণ মতো পানি দিয়ে আবারও একটু নেড়েচেড়ে মিশিয়ে নিলাম। এখন ঢাকনা দিয়ে রান্না করে নেব কিছুটা সময়। ডেকে দিলাম কিছুক্ষণের জন্য। ঢাকনা দিয়ে কিছুক্ষণ রান্না করে নিয়েছি। আপনারা তো নিশ্চয়ই জানেন কচুরলতি একটু সময় ধরে রান্না করতে হয়, তাই আমিও কয়েক মিনিট কচুরলতি রান্না করে নিয়েছি। অনেকটাই কিন্তু সিদ্ধ হয়ে আসছে কচুরলতি। এখন আবারও ঢাকনা দিয়ে কিছুক্ষণের জন্য বসিয়ে রাখলাম। আবারও চলে আসলাম বন্ধুরা। আমার রান্না কিন্তু একদম শেষের দিকে। আমি এভাবে পরপর 2-1 বার ঢাকনা উল্টিয়ে দেখে দেখে গিয়েছিলাম কেমন হয়েছে। এখন আমি লাস্টের দিকে এসে দিয়ে দিচ্ছি কিছুটা ধনেপাতা কুচি।
তারপর কাঁচামরিচ ফালি করে রেখেছিলাম সেগুলো। আবারও চুলাটা একদম ছোটো করে দিয়ে বসিয়ে রাখবো কয়েক মিনিট। ঢেকে দিলাম কিছুক্ষণের জন্য। একদম রেডি হয়ে গেল বন্ধুরা আজকের এই মজাদার কচুরলতির রেসিপিটা। চুলাটা একদম ছোটো করে দিয়ে কিছুক্ষণের জন্য বসিয়ে রেখে গিয়েছিলাম। রেডি হয়ে গেল আজকের মজার এই রেসিপি। এতক্ষণ যারা আমার সঙ্গে ছিলেন, আমার ভিডিও জুড়ে ছিলেন, তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ভালোবাসা। আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই বিদায় নিলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর নিরাপদে থাকবেন।